সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার রাজ রানী অর্থাৎ ইচ্ছাময়ী কালীবাড়ি আলোকিত করে রেখেছেন, সেই মা দক্ষিণা কালীর চরণে প্রণাম জানাই, ইচ্ছাময়ী মা কালীর চরণে প্রণাম জানাই। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা তো এতদিন জেনে এসছি 9 নবগ্রহ, 27টা নক্ষত্র, কিন্তু যোগেরও কিছু ভ্যালু রয়েছে। আজকে প্রীতি যোগ, বিষকুম্ভ যোগ, শূল যোগ, গণ্ড যোগ, অতিগণ্ড যোগ, ব্যতিপাত যোগ, যোগ, শোভন যোগ, 27টা যোগও কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা হয়েছে। দেখবেন পঞ্জিকা যারা দেখেন বা নিয়মিত পঞ্জিকা ঘাঁটেন, যে দেখবেন যাত্রী মানে যাত্রা নাস্তি, মানে আজকে এই সময়টার থেকে এই সময় রাহুকাল চলবে, সেখানে যাত্রা না করা ভালো। তাহলে কিছু আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, আপনি সেই যাত্রা করে গিয়ে কিন্তু সমস্যায় পড়বেন। কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ আমি আমডাঙ্গা থেকে বলছিলাম, আমি নিজের সম্পর্কে তার আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ স্যার, আমি আপনার রেগুলার শ্রোতা। তাই কেমন লাগে অনুষ্ঠান? স্যার আপনার অনুষ্ঠান ভালো লাগে বলেই না ফোন করলাম আপনাকে। ঠিক আছে, বলো নিজের সম্পর্কে জানবে। হ্যাঁ স্যার। বলো জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 9/2009। 9/3/2009। সময় 11:55 PM। জন্মস্থান কোথায়? নদিয়া, কল্যাণী। আচ্ছা, তোমার জন্মবার এখানে যেটা পাচ্ছি বাবা, সেটা হচ্ছে সোমবার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তোমার রাশি যেটা পাচ্ছি সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। এবার সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত নির্ভীক প্রকৃতির হয়, তারা খুব তেজিয়ান হয়, তারা কিন্তু সব কাজে এগিয়ে যেতে পারে, অর্থাৎ অদম্য স্পৃহা, অদম্য মনোবল তাদেরকে এগিয়ে দেয়, অদম্য ইচ্ছা শক্তি তাদেরকে উন্নতি শিখরে যেতে সাহায্য করে। বুঝতে পেরেছো? তোমার এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা, তোমার যেটা পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ স্যার, আমার পড়াশোনাটাই গত 1 বছর ধরে হলো চলছে। পড়াশোনার ক্ষেত্রে বর্তমানে এই যে তোমার রাহুর যে 1.5 বছর চলেছে, এই যে 30শে অক্টোবর 2023 রাহু তো সঞ্চার হয়েছে, রাহু সঙ্গে কেতুও, যেহেতু ওরা দুজন সমসপ্তমে থাকে, তাই এই 1.5 বছর ধরে তোমার পড়াশুনোর ব্যাপারে বা সব কাজে একটা বাধা বিপত্তি কিন্তু আমি লক্ষ্য করছি। সেটা কি হয়েছে? হ্যাঁ স্যার। দিস ইজ অ্যাস্ট্রোলজি, যেটা বলবো সেটা হবে। কিন্তু এর আগে এতটা তোমার বাধা ছিল না। না, এই গত 1.5 বছর, এই 1.5 বছর রাহু, তার মানে দেখেছেন জ্যোতিষ শাস্ত্র কতটা নির্ভুল, জ্যোতিষ শাস্ত্র কতটা কথা বলে। হ্যাঁ স্যার। তুমি নিজে ফোন করেছো, নিজে বুঝছো। তাহলে এই যে 1.5 বছর রাহু এই সরেছে, এবার আস্তে আস্তে একটু ভালোর দিকে যাবে, কিন্তু যেহেতু তোমার জন্মকালীন রাহু ভালো জায়গায় দেখছি না, সেই জন্য তুমি ভালো ফলটা চট করে পাবে না, ভালো ফলটা একটু দেরি করে পাবে, তবে পাবে। আমি যেটা বলছি, তবে তুমি কি করবে, সে ফলটা পাবে। রাহুর জন্য যেটা করতে বলেছি আমি বহুবার, যারা ধাঙর অর্থাৎ ময়লা আবর্জনা পরিষ্কার করে, শ্মশানে যারা মৃতদেহ পোড়ায়, ডোম, তাদেরকে একটা লোহার থালার ভুজ্জি দিতে বলেছি।
দক্ষিণা সহ, এবং 4টে শনিবার পরপর করলে ভালো হয়। যদি পরপর না করা যায় মাসে একটা করে করলেও ভালো হয়। কেমন? হ্যাঁ স্যার। এইটা কিন্তু রয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, তোমার বর্তমানে তোমার পরিবারের অর্থনৈতিক অবস্থাটা ভালো দেখছি না। একদম স্যার। খুব চাপের মধ্যে আছো। হ্যাঁ স্যার। আর একটা বলি, তোমার গোপন শত্রু কিন্তু অনেক রয়েছে। যার জন্য করবে, যার জন্য ভাববে, সেই তোমাকে ডুবিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ স্যার, একদম। এটা তো হয়েছে আমাদের সাথে। তোমাদের সাথে এই ঘটনা ঘটবে। যাকে তুমি অসময়ে সাহায্য করেছিলে, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলে, সেই তোমাদের ডুবিয়ে দিয়ে যাবে। মিলিয়ে নাও আমার কথা। 19 থেকে 20 হবে না, হতে পারে না। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আমি যেটা বলছি, কারণ আমি আমার প্রেডিকশনের উপর পূর্ণ দায়িত্ব, পূর্ণ আস্থা নিয়ে বলছি, সেটাই হবে, তার বাইরে হবে না। স্যার আরেকটা কথা, বলো। আমার স্যার বিষয়ে পড়লে ভালো হবে? কোন বিষয় নিয়ে মাধ্যমিকের পর থেকে? কি বল, মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে? হ্যাঁ স্যার। এখানে যেটা পাচ্ছি, তোমার কমার্স নিয়ে পড়তে পারো, কিংবা আর্টসের জায়গাটায় আর্টস নিয়ে যদি পড়ে, ইংলিশের ব্যাপারটাও কিন্তু তোমার একটা এসে যাচ্ছে। এই দুটো কানেকশন, সায়েন্স নিয়ে না পড়াই ভালো। কারণ আগামী দিন সায়েন্স তুমি পড়লে, কিন্তু সেই সায়েন্স থেকে যে ফসল তোলা, সেই জায়গাটায় পৌঁছানো তোমার কিন্তু চাপের হয়ে যাবে, তোমার কিন্তু চিন্তার হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি অঙ্কে একটু কাঁচা আছো। হ্যাঁ স্যার। আর কি বলবো, আমি যখন বলতে শুরু করি, একের পর এক বলে যাই ঝড়ের গতিতে। ঠিক আছে, ভালো থেকো। আরে টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা, আপনি আমি কিছু না। আর সময়, টাইম, আমরা কেউ নয়। আজকে যে দেখুন ক্ষমতাশালী, যে দেখুন খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে, তীব্র ভাবে তার প্রতাপ দেখাচ্ছে, আগামী দিন সেই দেখুন দুর্বল হয়ে কোনায় বসে আছে। তাহলে আমরা কিছু নয়। সেই দেখুন সময় বলবান, সময় সবচেয়ে বড় কথা বলে। সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি হচ্ছে সময়। এটা আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা সময়ের খেলার পুতুল মাত্র। আজ আপনার খারাপ দিন যাচ্ছে বলে আগামী দিন খারাপ দিন যাবে তার কোনো মানে নেই। আপনি আগামী দিন আবার উঠে দাঁড়াবেন। সময় যদি আপনার ফেভারে থাকে, সময় যদি আপনাকে সাহায্য করে, আপনাকে উঠে দাঁড়াতে হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। আমি জ্যোতিষ করতে করতে আজকে এই জায়গাটা এসেছি, এত সহজ নয়। দীর্ঘদিন মিডিয়াতে, টিভির পর্দায় আপনারা আমাকে দেখতে পান। এক একটা চেম্বারে 15 থেকে 20 বছর ধরে বসছি, আর সবাইকে দেখলাম 2 বছর, কেউ 4 বছর, 3 বছর বসে পালিয়ে গেল। যাদবপুরের চেম্বারে 3-4 জন আমার সাথে বসতো, বিভিন্ন ডেটে বসতো। আমি তো বৃহস্পতিবার বসি, এখন আর কেউ নেই। আরে তোমাকে তো কাজ দিতে হবে, তোমাকে জ্যোতিষটা জানতে হবে শিক্ষা দিয়ে। তুমি মিথ্যে দিয়ে আর কতদিন চালাবে? চলে না, মিথ্যে দিয়ে বেশি দিন চলে না। সত্যের মুখোমুখি যখন হতে হবেই তোমাকে, যখনই মানুষ সত্যের মুখোমুখি হচ্ছে, তারা আউট আউট। আর আমি একই জায়গায় বসে আছি, কারণ আমি যে শাস্ত্রটা শিখেছি, আমি জেনেছি, আমি জেনে তবে সেই জায়গাটায় এসেছি, এমনি এমনি নয়। আমি এই শাস্ত্রটাকে শিখেছি, বুঝেছি, তবে সেই জায়গায় এসেছি, এমনি এমনি নয়। ওই জন্য তো বলি, 2-1 জায়গা ঘুরে
ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমার নাম্বারটা অনেকে হয়তো রাখতে ইচ্ছে করছে না, আমার ফোন নাম্বার 9874244916। আপনি আপনি মানে কি বলবো, একটা খাতার মধ্যে রেখে দিন বা একটা মোবাইলের সেভ করে রেখে দিন। যখন খুব দেখবেন দুঃসময়, খুব দেখবেন খারাপ টাইম চলছে, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন ওই নাম্বারটাই হয়তো আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। ওই ফোন নাম্বারটাই যদি একবার রিং হয়ে গেল, আমি জান ঘুরে আসলে বলি তো, কিন্তু ওই নাম্বারটা আপনার ভাগ্যের চাকা, আপনার নিজের ভাগ্যের চাকা না, আপনার পরিবারের ভাগ্যের চাকা, আপনার সন্তানের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। লিখে রাখুন আমার কথা। হ্যাঁ, কি আছে দেখে নিয়ে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? আমি হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া থেকে। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার সব সময় আমি দেখি, অনুষ্ঠান দেখি। এই তো এখন হয়, আবার রাত্রি 11টা থেকে হয় প্রতিদিন। না, আমি এই টাইমটাই দেখি। রাত্রি আপনার হচ্ছে ওই মানে এই চ্যানেলটাই দেখি আমি আর কি। আচ্ছা, রাত্রি এই চ্যানেলেই তুমি আবার রাত্রি 11টা থেকে 30 দিনই দেখতে পাবে। আচ্ছা 11টা থেকে 11:45 30 দিনই তুমি আমার অনুষ্ঠান দেখতে পাবে। আচ্ছা আচ্ছা স্যার, আমি বলে দিচ্ছি কেন, কারণ অনেক ভক্ত শিষ্য আছে যারা দুপুরে দেখতে পারে না, তারা কাজকর্মে ব্যস্ত থাকে, রাত্রিটা হলে তাহলে অনেকের সুবিধে হয়। ওই জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাইছি। হ্যাঁ বলো, আজকে কার সম্পর্কে জানবে? স্যার আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম, জন্ম তারিখটা যদি বলো ছেলের। জন্ম তারিখ হচ্ছে 1991 পয়লা ফেব্রুয়ারি। সময়টা বলো। সময় ভোর 3টে। ভোর 3টে। হ্যাঁ, আর হলদিয়া গিরিশ মোড় থানা। দেখছি। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, আর কর্ম সম্পর্কে আমাকে কিচ্ছু বলতে হয়, আমার কাছে যারা আসে নিশ্চয়ই দেখেছো, আমি একের পর এক বলে যাই, আমাকে বলতে হয় না। তুমি শুধু হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, না বলার জায়গা রাখবো না। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের জ্যোতিষ চর্চা, দীর্ঘদিনের জ্যোতিষ আলোচনা সাপেক্ষে বলছি। তা এখানে যেটা পাচ্ছি তোমার, হ্যাঁ, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, জানাচ্ছে এটা? না স্যার, তবু জানা নেই। তবু আরেকবার রিপিট করো তো সময়টা, ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থটা 1991 পয়লা ফেব্রুয়ারি। পয়লা ফেব্রুয়ারি, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর দুপুর 3টে না রাত 3টে? হ্যাঁ ভোর 3টে। হ্যাঁ ভোর 3টে, ঠিক আছে। সেটা কি তুমি 31শে জানুয়ারি পার করে বলেছো পয়লা ফেব্রুয়ারিটা? 12টার পর থেকে তো ইংরেজি মতে ভোর 3টে হয়েছে। হ্যাঁ, সেদিন 1 তারিখ ছিল তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আর বলতে হবে না। দেখো, সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম হচ্ছে অদম্য মনস্পৃহা। হাজার কন্ট্রোলের মধ্যেও, চাপাচাপির মধ্যেও নিজের ব্যয়টাকে কমাতে পারে না। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষণ। চাপাচাপির মধ্যেও সে তার ব্যয় অর্থাৎ খরচাটাকে কমাতে পারে না। আর তোমার ছেলের কর্মজীবনে উল্লেখযোগ্যভাবে সেরকম কিছু হচ্ছে না। মিলিয়ে নাও, আমি এখানে কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি হলদিয়া থেকে ফোন করেছো, তাই তো? ওর কর্মে বারবার পরিবর্তনের যোগ আছে। তোমার ছেলের কর্মে বারবার পরিবর্তনের যোগ আছে। যে কাজটা করতে যাবে সেখানেও বাধা প্রাপ্ত হবে। বুঝতে পেরেছো? মানসিক শান্তি ওর বিঘ্নিত হবে। তাই অর্থ করি বা টাকা পয়সা চোখে দেখতে পাবে না। ওকে নিয়ে তোমার বড় দুশ্চিন্তা গো মা। এই যে দশম ভাব পীড়িত, কারণ কর্ম হতে গেলে 1+6+10 এর একটা কানেকশন দরকার লাগে,
কিন্তু ওর দশম ভাবটা অত্যন্ত ভাবে পীড়িত। এই দশম ভাবটাকে তুমি যদি একটু চাঙ্গা করে দিতে পারো এবং সাপোর্টটা দিতে পারো, তাহলে আর চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি। দশম ভাব মানেটা কি? দশম ভাব মানে কর্মে, জ্যোতিষ মতে কর্মের জায়গা, কাজের জায়গা। আচ্ছা আচ্ছা। যেখান থেকে আমরা জ্যোতিষীরা কাজের জায়গাটা বিচার করি, যে একজন জাতক জাতিকার কাজ হবে কি না, কাজটা ভালো থাকবে কি না, এগুলো বিচার করি। হ্যাঁ বলো, কি বলছো? আমি বলছি স্যার ওটা কি কোনো গ্রহ দোষ হচ্ছে? হ্যাঁ, সেই জন্যই তো বলছি। এবং তুমি যদি আসতে নাও পারো, তুমি যদি আমার ফোন নাম্বারটা রেখে দাও 9874244916, আমি বিচার করে যদি কোনো সামগ্রী লাগে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর ধারণ ছাড়া প্রতিকার, দাঁড়াও, ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়, আমি দেখিয়েছি প্রথম। ধারণ ছাড়া প্রতিকার, ধারণ ছাড়াও সাফল্য যে দেওয়া যায় মায়াঙ্ক এবং কামাখ্যা তন্ত্রে। মায়াঙ্ক আর কামাখ্যা তন্ত্রে এ কাজ হয়। হ্যাঁ বলো, কি বলছিলে? স্যার আমি বলছি কি ওর তো হওয়া কাজই তো হচ্ছে না। হবে কি করে? দশম ভাবকে অশুভ গ্রহ, পাপগ্রহ খেয়ে রেখে দিয়েছে। বয়সটা কতটা বেড়ে গেছে দেখেছো? স্যার কি কোনো কোনো রাহুর দৃষ্টি আছে? হ্যাঁ অবশ্যই, আমি তো সেই জন্যই ওর বয়স কতটা বেড়ে গেছে তুমি কি সেটা দেখেছো? আর কি দোষ আছে স্যার রাহুর দৃষ্টি? আর আমি বলে দিচ্ছি সেগুলো, শুধু জানলে তো হবে না, দোষগুলোকে খণ্ডন করতে হবে তো। তুমি তো শুধু জানছো, জেনে কিছু হবে না। প্রথম হচ্ছে গুরু চণ্ডাল দোষ হলো। আচ্ছা, রাহু শনির শ্রাপিত দোষ, ঠিক আছে। আর একটা কথা হলো শনি রবি পিতা পুত্রের যে বীজ দোষ। এই তিনটে দোষ ও রাশি চক্রে থাকায় হওয়া কাজে প্রবল ভাবে বাধা আসছে। এই তিনটে দোষ ওর হওয়া কাজে বাধার সৃষ্টি করছে, হ্যাঁ কি না? তুমি কিন্তু এই দোষগুলোকে তুমি যদি একটা গার্ড করতে পারো বা গ্রহ সংস্কার করে দিতে পারো, এই রাহুকে বা শনিকে, দেখবে কাজটা চট করে হয়ে যাবে। এতদিন আটকে ছিল তো, দেখবে। আমি একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো মা। আমি বলছি আমি তো অন্য কিছু করাইছি কিন্তু তবু কি কোনো দোষ কাটেনি? আমি দেখো কে কি করেছে বলতে পারবো না, এখানে তো দেখাচ্ছে দোষের জায়গাটা রয়ে গেছে। আমি যেখানে পাচ্ছি আমার গণনায়, আমার হিসেবে আমি দেখতে পাচ্ছি জায়গাটা রয়ে গেছে। আচ্ছা স্যার, কি আপনার সাথে অনলাইনে কথা বলবো? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা রেখে দাও, নাহলে কথা বলবে কি করে। 916 যে নাম্বারটা, ওই নাম্বারটা রেখে দাও। আমি তো ওটা আমার তোলা আছে ডায়েরিতে, একদম ডায়েরিতে রেখে দাও। কোনো দরকার পড়লে অনলাইনে কথা বলবে, আমি ফোন ধরি। অনেক বাবাজি আছে ফোন ধরে না, একবার তার অ্যাসিস্ট্যান্ট কি ধরাচ্ছে, বলে না উনি নেই, ফোন ধরতে ভয় পায়। আমি নিজে ফোন ধরি। স্যার একটা কথা বলবো স্যার, অনলাইনে ভিজিট করতে স্যার? সেটার জন্য আমাকে ফোনে জানতে হবে। আমার খুব সামান্যই ভিজিট, এমন কিচ্ছু ভিজিট নয়। আমি বলছি সবার জন্য আমি ভিজিটটা রেখেছি। আমি বলছি তো এমন আমি ভিজিট রাখিনি যে সবাই যাতে সব ধরনের মানুষ আমাকে দেখাতে পারে। সেটাই স্যার, আমাদের তো অত সমস্যা নেই। বলছি তো তোমার সাধ্যের মধ্যে তুমি কিছু করেনি স্যার, ওই জন্য বলছি আমি করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ভালো থেকো। শুধু এই মন্ত্র, জয় জয় তারা জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় তারা জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় তারা জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। এই তো মহামন্ত্র। এটা হচ্ছে কলির মহামন্ত্র, যে মন্ত্র দিয়ে আমরা অনেক কিছু কাজ সহজেই সমাধা করে নিতে পারি, সহজে আমরা তৈরি করে নিতে পারি। এই মন্ত্রের মধ্যে দিয়েই, অর্থাৎ মনের শান্তি, মন সাচ্চা তো সব কুছ আচ্ছা, একটা কথা আছে না, মন ভালো না তীর্থ করো, মিছে আশায় ঘুরে মরো। তোমার মনের মধ্যেই তোমার নিজের প্রতি আস্থা নেই, নিজের প্রতি বিশ্বাস নেই, অথচ তুমি সব তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছ ভারতবর্ষের, মিছে আশায় ঘুরে বেড়া। অনেকে সে বলে
বহু তীর্থে গেছি, বহু জায়গায় গেছি শাস্ত্রীজি। কেদারনাথই কতবার দর্শন হয়ে গেল, বৃন্দাবন গেছি, এসব এসব গল্প করে আমার চেম্বারে। আমি বলি সেই মন নিয়ে যেতে হবে বৃন্দাবন, যেখানে শ্যাম সুন্দর বাঁশি বাজাচ্ছেন, সঙ্গে রাধা রানী। এই ভাবটা রাখতে হবে। কেদারে যদি যাও, সেখানে মহাদেব যে সদা বিচরণ করছে প্রকৃতির মধ্যে, মহাদেবের যে বিচরণ, সেটাকে তোমাকে ভাবতে হবে। সেই ভাবনা কোথায়? মন ভালো না, তীর্থ করো, মিছে আশায় ঘুরে মর। তাই মিছে আশায় ঘুরে মরা হচ্ছে তীর্থে না গিয়ে কোনো এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদ স্থানে যাওয়া ভালো। পাহাড়, সমুদ্র, বন জঙ্গল, মানে যেখানে লোকে যায় বেড়াতে। তীর্থে গেলে তীর্থের মতো করতে হবে, মনে বিশ্বাস নিতে হবে। হ্যালো, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ মহিষাদল থেকে বলছি। মহিষাদল থেকে। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানবো স্যার। আচ্ছা, তোমার নামটা বলো। প্রবীর দেবনাথ। আচ্ছা, তুমি কি আগে আমার বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখো? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো লাগে। বলো। প্রেডিকশন দুর্দান্ত আপনার। জন্ম তারিখটা বলো। 25 ডিসেম্বর হ্যাঁ। 1974। সময়টা বলো। রাত্রি 11টা 45। জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার, বুধবার বুধবার। ও রাশি হচ্ছে মেষ রাশি এবং কন্যা লগ্ন, এটা কি জানা আছে? ঠিক জানা, রাশিটা জানি, লগ্নটা জানি। মেষ রাশি। তোমার যেটা এখন জানার ইচ্ছে আছে, কর্মজীবন, অর্থকরী সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে অর্থকরীর একটা সমস্যা চলছে তো? হ্যাঁ হ্যাঁ চলছে। তুমি কোনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলে বা আছো? না স্যার, ব্যবসা না। কারণ তোমার এখানে চার্টে কিন্তু ব্যবসার একটা গন্ধ কিন্তু আমি পাচ্ছি। যদি বা হ্যাঁ, হ্যালো, আচ্ছা হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, তোমার এখানে যেটা শরীরটা নিয়েও কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে। আচ্ছা আচ্ছা। শরীরটাও মাঝে মধ্যে আগের মতো একটা এনার্জি, আগের মতো ঊর্জা পাও না। হ্যাঁ একদম স্যার। তোমার হাতে রোজগার আসে, টাকা আসে, কিন্তু টাকাটা ব্যয় হয়ে যায়, ধরে রাখতে পারো না। হ্যাঁ কি না বলো? একদম একদম ঠিক। কিন্তু তুমি কিন্তু উপার্জন খারাপ, তোমার যা চার্ট, তোমার যা জন্ম ছক, তাতে দেখছি তুমি কিন্তু উপার্জন বা ইনকাম খারাপ করনি জীবনে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ একদম একদম। যথেষ্ট উপার্জন করেছো। হ্যাঁ স্যার। দেখো মিলিয়ে না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, তোমার এখানে যেটা মঙ্গল রাহুর একটা ছন্ন ছাড়া দোষ রয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার স্যার। মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ রয়েছে। এটার জন্য তুমি একটু মাঝে মধ্যে ডিসব্যালেন্স হয়ে যাও, সিদ্ধান্ত নিতে পারো না, কি করণীয়, কি করলে ভালো হবে সেটা হয় না। এবার তোমার প্রশ্ন থাকলে বলো। মানে একটা, আমি বর্তমানে সার্ভিসে আছি। আচ্ছা। তো আমার একটা প্রমোশনের চলছে, কথা চলছে, সেটা কি আমার হবে? হ্যাঁ হবে, হবে হবে। তোমার প্রমোশনের ব্যাপারটাও রয়েছে। তোমার দুটো দিক থেকে তোমার কানেকশন, কেন বললাম তোমার কানেকশন কিন্তু দুটো দিক থেকেই রয়েছে, ওই জন্যই বললাম। তোমার কারণ কর্মের জায়গাটা তোমার যথেষ্ট স্ট্রং, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি বলছি যে প্রমোশনটা কি হবে? হ্যাঁ, প্রমোশন তোমার সামনেই আসছে, এটা অনেক দিন ধরে। আচ্ছা, এটা কি আগে থেকে হওয়ার কথা ছিল? মানে অনেক দিন কথা চলছে? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন দেখছি তো। কিন্তু তোমার কিন্তু সেই সুযোগ এসছে, এবছরই কিন্তু তুমি একটা শুভ সংবাদ পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কারণ স্যার আমরা জানুয়ারিতে হওয়ার, মানে ওই তো বললাম, এবছরই 2024-এই একটা সুসংবাদ তোমার আসতে চলেছে, ঠিক আছে? আচ্ছা। এর পাশাপাশি তুমি অন্য কিছু পরবর্তী সময় যদি করতে চাও, করতে পারো, তাতেও তোমার ইনকাম হবে।
আচ্ছা। এর পাশাপাশি মানে সার্ভিসের পাশাপাশি অন্য কিছু যদি তুমি কিছু করার প্ল্যানিং থাকে, প্রোগ্রাম থাকে, বুঝতে পেরেছো কি বলছি? আচ্ছা আচ্ছা, ব্যবসা করলে ব্যবসা করতে পারবো স্যার? হ্যাঁ, ব্যবসা চলবে? সার্ভিস কত বছর আছে আর? আমার সার্ভিস ধরুন আর 2 বছর আছে। 2 বছর পর থেকে শুরু করো, দেখো না তোমার কিরম। তবে আমার সাথে একবার আলোচনা করে নিও কোনটা করলে তোমার ভালো হয়। হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে। বুঝতে পেরেছো? এখন তুমি হয়ে যাক, তুমি দেখো তুমি বসে থাকবে কেন? তোমার যখন সুযোগ আছে, তোমার জন্মছক যখন স্ট্রং, তুমি কেন বসে থাকবে? না 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 না, বসে থাকবো না স্যার, ব্যবসার জন্য ব্যবসা অল্টারনেটিভ ভাবছি। হ্যাঁ, আমি আপনার সঙ্গে কথা বলেই আমি ব্যবসা কি করা উচিত। কারণ আমি তোমার চার্টে পেয়েছি, দেখো চার্টে আমি যেটা পাবো সেটা কিন্তু আমি বলে দেবই, আমার মুখে কিছু আটকাবে না। না না না, বুঝতে পেরেছো? 2 বছর সার্ভিসটা করে নাও, তারপর শুরু করো, কারণ তোমার দুটো কানেকশনই রয়েছে। হ্যাঁ, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, বুধবার হাওড়া ময়দান জাগৃতি যোগেশচন্দ্র মেয়েদের ঠিক স্কুলের পাশেই শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর জাগৃতি, বৃহস্পতিবার বিকেল এই বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট সুকান্ত ব্রিজের ঠিক নিচে বিকেল 5টা থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি ডায়মন্ড প্লাজা বিগ বাজার যে শপিং মল ওর সন্নিকটেই আমার চেম্বার, একদম ওর সন্নিকটেই কিন্তু আমার চেম্বার, ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। আর 12 মাসে 13 পার্বণ এই ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়। কারণ যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন সেই মহামায়া যোগমায়া জাগ্রত অবস্থায় তিনি রয়েছেন, খুব জাগ্রত। মানুষ যে মনস্কামনা নিয়ে আসে, মা চট করে এক মনে যারা তাকে জানায়, মা চট করে ফেরায় না। আর যারা ক্যাজুয়াল ভাবে আসে অন্য কথা। এছাড়া বেছেদা দুর্গাপুর বহরমপুরে পেয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা রয়েছে, যারা ভাবছেন অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলবেন তারা কিন্তু চলে আসতে পারে। আমি কিন্তু অনলাইনেও বিচার করছি, সেই ব্যবস্থাও কিন্তু আমার রয়েছে। এবং যদি কিছু প্রয়োজন পড়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। যে হলদিয়া থেকে দেখলেন তো ফোন করেছিল, উনি ওনার পক্ষে কলকাতা এসে দেখানো এবং আবার সে আরেকদিন এসে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। আরে চেম্বারেও যেটা বলবো, অনলাইনে ফোনেও সেটাই কথাই বলবো, ভিডিও কলিং এ একই কথাই বলবো, কারণ বিচার আমি করব, বিচার আমার। আমি তো বলি না হলে আমার কাছে এসো, কারণ দেখছি তো মানুষ যখন ঘুরে আসছে তখন সেগুলো আমি তো ফলো করছি। জ্যোতিষ শাস্ত্রটা এত সহজ ব্যাপার নয়। দুটো গ্রহ আর নক্ষত্র জেনে বসে পড়লাম না, হিসেব পুরো ক্যালকুলেশন পার্ট আছে এর মধ্যে অঙ্ক রয়েছে, অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। সেগুলোকে যদি আমরা ঠিক করে বার করতে পারি, আমরা সেখানে একটা ভালো রেজাল্ট মানুষকে দিতে পারব। আমার উদ্দেশ্য মানুষ যাতে কাজ পায়। আজকে বেকার ছেলেটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, সরকারি চাকরি পাবে কি বেসরকারি চাকরি পাবে সেটা বলতে পারবো না, কেন সেটা তার চার্ট বলবে, কিন্তু সেটা কিছু একটা করতে পারে। মা বাবারা হয়রান হয়ে হতাশ হয়ে আমার কাছে আসছে, যদি কিছু একটা করতে পারে। মেয়েটা আজকে 34 বছর বয়স হয়ে গেছে, আইটিতে চাকরি করছে, বাবা নেই, সে যাতে বিয়ের পিড়িতে বসতে পারে। প্রচুর বিয়ের এরকম আমার কার্ড এসছে, আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে দিয়ে যায়, চেম্বারে দিয়ে যায়, মায়ের কাছে রেখে দিই বিয়ে পর্যন্ত, যাতে মঙ্গল হয়। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। সময় বড় নিষ্ঠুর, ওই জন্য সময়ের মুখে মূল্য দিন, সময়কে বুঝুন। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নাই
মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গা ওই নম, দেবী দুর্গা ওই নম, দেবী দুর্গা ওই নম।